চোখের জলে ভেজা পুষ্পাঞ্জলি আর আবেগঘন স্মৃতিচারণে শেষ শ্রদ্ধা জানানো হলো বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আতাউর রহমানকে। কেন্দ্রীয় শহীদ মিনারে গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নাট্য ব্যক্তিত্বরা। সবার কণ্ঠেই ছিল দেশের নাট্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার বেদনা। আল্লাহু আকবার। মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডের সামনে অনুষ্ঠিত হয় আতাউর রহমানের নামাজে জানাজা। এতে অংশ নেন পরিবারের সদস্য, নাট্য জগতের নবীন প্রবীণ শিল্পী, সহকর্মী ও সাধারণ মানুষ। একটা কথাতে একটু নাইসলি ব্যবহার করলে উনি বাচ্চাদের মতো ভুলে যেতেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, বা আপনারা সবাই দোয়া করেন যেন আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক যেন মাফ করে দেন ওনাকে। জাতীয় পতাকায় মোড়ানো আতাউর রহমানের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বাধীনতার চেতনা ও দেশের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে দীর্ঘ সময় জড়িয়েছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশে মঞ্চনাটকের বিকাশ ও গ্রুপ থিয়েটার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আতাউর রহমান। অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও সংগঠক সব পরিচয়ে ছিলেন উজ্জ্বল। নাট্য নির্মাণে আতাউর রহমানের একটি সৃষ্টিশীল যে ভূমিকা, সেটি ভোলা যাবে না, সেটি আমাদের পাথেও থাকবে। আগামী দিনের মানুষেরা সেগুলো নিয়ে আলোচনা করবে এবং সেখান থেকে উপাত্ত গ্রহণ করবে, শক্তি গ্রহণ করবে, সাহস গ্রহণ করবে। আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। দীর্ঘদিনের সহযোদ্ধা ও সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে তার সংগ্রাম ও নাট্য জগতে তার অবদান। আতাউর বন্ধু, বিদায় বলছি বটে, কিন্তু বিদায় সে বিদায় নয়, তুমি থাকবে আমাদের স্মৃতিতে, বুকের মাঝে। অনুজদের কাছেও ছিলেন সমান জনপ্রিয়। নানা মাত্রিক পরিচয়ের মাঝে আতাউর রহমান ছিলেন অত্যন্ত মানবিক একজন মানুষ। আমাদের যারা পরের প্রজন্ম, তারা যদি আতা ভাইয়ের কথাগুলো স্মরণ করে কাজ করে, তাহলে আমাদের থিয়েটার উপকৃত হবে। ছায়াগুলো এভাবে সরে যাচ্ছে, রিপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে না। পরবর্তী ছায়া দেবে কে? পরিবারের পক্ষে কথা বলেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান। এ সময় তিনি বাবার জন্য সবার কাছে দোয়া চান। যারা তার বন্ধুরা আছেন সমবয়সী, কাছাকাছি বয়সী, আমার খুব অনুরোধ থাকবে, কারণ কোনো এক সময় তাদের সাথে আমার বাবার কারণেই কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। আই ওয়াজ ব্লেসড। আপনারা একটু তাদের সময় দিবেন, একসাথে থাকবেন, এটা আমার একটা অনুরোধ। শ্রদ্ধা নিবেদন শেষে আতাউর রহমানের মরদেহ নেওয়া হয় বরানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন দেশের নাট্যাঙ্গনের এই গুণী মানুষটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।